তীব্র নদী ভাঙন নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, তিস্তার পানি কমার পরে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। কুড়িগ্রামে তো রাজারহাট, উলিপুর, চিলমারি সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোন এলাকা, আর এখন সেখানে কি অবস্থা রয়েছে? যে আপনি যেমনটি বলছিলেন যে তিস্তার ভাঙনে রাজারহাট, উলিপুর এবং চিলমারি তিনটি উপজেলায় যেদিক দিয়ে তিস্তা প্রবাহিত হয়েছে সেই জায়গাগুলোর বেশ কয়েকটি চরে এবং লোকালয়ে আমরা নদী ভাঙন লক্ষ্য করছি এবং বেশ কিছু এলাকায় নদী ভাঙন মারাত্মক রূপ নিয়েছে এবং লোকজন আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় তারা ঘরবাড়ি সরিয়ে নৌকা যোগে তারা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। বিশেষ করে যাদের জায়গা নেই, যাদের বিকল্প কোনো আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই, তারা রাস্তাঘাটে বাঁধের উপর এবং ফাঁকা জায়গায় আপাতত ঘর তুলে রাখছেন এবং তারা বলছেন যে পরবর্তী সময়ে তারা যদি জায়গা কোথাও খুঁজে পান অথবা ভাড়া নিয়ে তারা কিন্তু সেখানে ঘর স্থাপন করবেন। তবে সেক্ষেত্রে তাদের আর্থিক সহায়তা প্রকট হয়ে উঠছে বলে আমরা দেখেছি। তারা জানিয়েছেন যে এখন নৌকা ভাড়া, ঘর ভাঙা সহ নতুন করে ঘর তোলার যে অর্থ প্রয়োজন, এই সময় তাদের অর্থ নেই এবং দিনমজুর পরিবারগুলোর হাতে কিন্তু এই মুহূর্তে কাজও নেই। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় আবার ফসলি জমিও কিন্তু তলিয়ে রয়েছে এবং নিচু এলাকার বিশেষ করে ফসলি জমি সেগুলোতে এখনো জলাবদ্ধ অবস্থায় রয়েছে এবং বেশ কিছু ফসল হানির আশঙ্কা করছেন কৃষকরা। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি যে এ পর্যন্ত 500 হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে, যার অনেকগুলোর থেকে পানি নেমে গেল, বেশ কিছুতে এখনো পানি জমে আছে। এই ফসলের মধ্যে রয়েছে আমন ক্ষেত, মরিচ সহ বিভিন্ন সবজি ক্ষেত। তো এই ফসল নষ্টের ফলে এই সময় এসে নতুন করে কিন্তু আমন ধান চাষের কোনো সুযোগ নেই এবং বেশ কিছু রবি শস্যের ক্ষেত নষ্ট হওয়ার কারণে নতুন করে তারা ফসল যে তারা নতুন করে চাষ করবেন সে বিষয়েও তাদের কিন্তু অর্থ নেই। তো সব মিলে এই ফসলের ক্ষতি এবং নদী ভাঙন দুটো মিলেই কিন্তু এই কুড়িগ্রামের বন্যার্ত মানুষের দুর্ভোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।